বন্ধুরা, আজ আমি অপরাজিতা ফুলের গাছটা দেখাচ্ছি। এটা নিচে হয়ে আছে, মাটিতে কত হয় দেখুন। মাটিতে যে কোনো গাছের ফলনটা ভালো হয়, কারণ প্রকৃতি বা গাছ তারা নিজে প্রকৃতির সাথেই অ্যাটাচ থাকতে ভালোবাসে। এই টবে গাছ হয় না অত ভালো। আমার টবে গাছ এত ফুল দেয় না যতটা মাটিতে দেয়। তো এই অপরাজিতা গাছের কিছু গুণ সম্বন্ধে আজ বলছি। এটা খুবই উপকারী। এর ফুলের চা খেলে মাথা ঠান্ডা থাকে, ব্লাড প্রেশার নর্মাল হয়। আর এটা মেয়েদের জন্যও ভালো, যাদের ওভার ব্লিডিং হয় তারাও এটার ফুলের চা খেতে পারে। আর এটা যদি 10টা ফুলের চা খাও, আমি নিজেও খেয়েছি, উপকারী হয়, অপকার কিছু হবে না। সকালে খেলে খুবই ভালো। আর অন্য এরকম পাতা নকল চা খাওয়ার থেকে এই ব্লু চা একবার খেয়ে দেখবেন। এটার এমনি মোটামুটি কোনো টেস্টলেস। অনেকে লেবু মধু দিয়ে খায়, আমি তো শুধুই খাই, লেবু মধু কিছু দিই না, ঠিকই লাগে। আর খেলে খুব ব্লাড প্রেশারটা নর্মাল হয়। এটা খুবই উপকারী, আর অনেকবারই খেয়েছি। এর পাতারও অন্য অন্য উপকারিতা আছে, নেক্সট ভিডিও আবার বলবো। তো আজকে বললাম 3টে উপকারিতা। একটা তো এইটা ব্লাড প্রেশারকে নর্মাল রাখে, মাথা ঠান্ডা রাখে, ঘুম ভালো হয়। আর মেয়েদের জন্য যাদের ওভার ব্লিডিং হয় তাদের এই পাতার চা, এই ফুলের চাটা খেলেও কিছুটা ঠিক থাকে। হ্যাঁ, তো আমি বলবো না যে কোনো রোগ কিওর হয়ে যাবে, সেটা নয়, কিন্তু এটা খেলে ওভার ব্লিডিংয়ের থেকে একটু ঠিক হওয়া যায়। আমি নিজেও খেয়ে দেখেছি। কারণ খুব বেশি এই পাতার সবথেকে বেশি উপকারিতা এটাই হচ্ছে যে এটা খুব আপনার ঘুম ভালো হয় খেলে, আর ব্লাড প্রেশারটাকে নর্মাল রাখে, খুব মানে ব্রেনটাকে ভালো রাখে। শঙ্খপুষ্পী বলে এটাকে কেউ কেউ, আমরা অপরাজিতা বলি, আরও অন্য অন্য ভাষায় এর অন্য নাম আছে। তো এর কিছু কিছু নাম প্রতি ভিডিওতে এর নামগুলো কে কী বলে সেটাও বলবো, আরও উপকারিতা সম্বন্ধে বলবো। আর এই দেখুন কত সাদা ফুল হয়েছে, প্রচুর সাদা ফুল সকালে তুলছি। এবার পুজোর জন্য এগুলো আর কি। ব্লুটা আমি চাটা খাই, তো ব্লু, এটা সাদা। ব্লুটা নিচে আছে, নেক্সট ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে সাদাবাহার, বা যেটাকে আমরা নয়নতারা বলি, ইংলিশে ভিনকা বলে। আরও অনেক নাম আছে, নেক্সট ভিডিওতে আবার এটা নিয়েই বলবো অনেক কিছু। এটাও খুব উপকারিতা, বিশেষ করে যাদের ডায়াবেটিক্স বা যারা সুগার লেভেল হাই হয়ে থাকে তারা এই ফুলটা, পাতাটা খেতে পারে। পাতাটাই খায় ম্যাক্সিমাম, 2 কি 3টে পাতা সকালে চিবিয়ে খায়। আমি কোনো দিন এটা খাইনি, তাই এটা নিয়ে বেশি কিছু বলবো না, তবে অনেকে খায়। আমার যে ননদ আছে, ওর সুগার আছে, উনি 2টি করে পাতা ডেলি গরম জলে ধুয়ে চিবিয়ে খান, তেতো নাকি বলে। যাই হোক, আমি এটা কোনো দিন খাইনি, তাই এটা নিয়ে আমি খুব বেশি বলছি না। তবে হ্যাঁ, এটা খায়, অনেকেই খায়। তো যে কোনো জিনিস খাওয়ার আগে বা আয়ুর্বেদিক জিনিস একটু ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো। তাই এটা নিয়ে আমি কোনো পাতা বা কিছু নিয়েই কাউকে বলবো না যে খাও। তবে হ্যাঁ, অপরাজিতার চা নর্মাল, ওটা যে কেউ খেতে পারে। ধন্যবাদ।